আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। মহান রব্বুল আলামিন সূরা জুমায় বলেন, ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, অর্থাৎ তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো, তাহলে তোমরা সফল কাম হবে। সুপ্রিয় দর্শক, দুটি জিনিসের পিছনে পড়ে মানুষ আল্লাহকে ভুলে যায়। আল্লাহ পাক সে সম্পর্কে মোমেন বান্দাদের সতর্ক করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, অর্থাৎ হে ঈমানদারগণ, তোমাদের মাল দৌলত আর বিবি বাল বাচ্চারা যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে বেখবর করে না ফেলে। এমনটা যারা করে আসলেই তারা ক্ষতিগ্রস্ত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মানুষকে আল্লাহ থেকে বিমুখ করে, গাফেল করে দুটি বিষয়, একটি হলো পরিবার পরিজন, আরেকটি হলো সম্পদ। তাই সুপ্রিয় দর্শক, এরই ফাঁকে ফাঁকে আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর কথা মনে বেশি বেশি নিতে হবে। কিভাবে নেবেন, কোন শব্দে নেবেন, সেটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন। সুপ্রিয় দর্শক, আজকে সেই একটি মহামূল্যবান জিকিরের কথা বলবো, যে জিকিরটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে সারা পৃথিবীর চেয়েও উত্তম। সে জিকিরটি বলার পূর্বে আমি সকলকে অবগতির জন্য বলছি, আমি আমার ইসলামিক লাইফ চ্যানেল ও অন্যান্য চ্যানেলে যত সহি দোয়া দুরূদ জিকির তাসবিহ ইস্তেগফারের ভিডিও দিয়েছি, সবগুলিকে একত্রিত করে একটি বই লিখেছি। বইটির নাম দিয়েছি কোরআন ও সহি হাদিসের ভিত্তিতে নওয়াবী দোয়া। সুপ্রিয় দর্শক, প্রতিটি দোয়া দুরূদ জিকির তাসবিহ ইস্তেগফারের বাংলা উচ্চারণ, অর্থ এবং সেই সম্পর্কিত হাদিসের অর্থ এবং হাদিসটি সহি কিনা সেগুলি নিয়ে আলোচনা করা হয়েছে। শুধু তাই নয়, কোরআনুল কারিমে যত দোয়া ইস্তেগফার আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, সবগুলি এই বইটির মধ্যে উল্লেখ করা হয়েছে। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা বইটি সংগ্রহ করবেন। বইটি সংগ্রহ করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে কুরিয়ার মাধ্যমে আপনার হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এটা দুনিয়ার মধ্যে যা কিছু আছে, অর্থাৎ যে সকল বস্তুর উপরে সূর্যের আলো পড়ে, সব কিছু থেকে উত্তম। সুপ্রিয় দর্শক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যদি এটা উত্তম হয়, তাহলে আমাদের বলতে সমস্যা কোথায়? আমাদের উচিত কাজের ফাঁকে ফাঁকে এবং নিজের ব্যস্ততার ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার এটা বেশি বেশি করে পাঠ করি। আল্লাহ তাআলা সকলকে এই জিকিরটির উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।